আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই রেসিপিটি হতে যাচ্ছে একদমই সহজ এবং খুবই মজাদার। আজকের রেসিপিটি কিন্তু থানকুনি পাতা দিয়ে একটি স্বাস্থ্যকর রেসিপি। তো চলুন আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি শুরু করা যায়। তো তার জন্য প্রথমে নিয়েছে মুসুরির ডাল বাটা 1 কাপের মতো, নিয়েছে থানকুনি পাতা, এবার দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে সকল উপকরণ একসাথে মেখে নিতে হবে। থানকুনি পাতাটা কিন্তু ভালো করে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিল সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সেই থানকুনি পাতার যে ম্যারিনেট করে রাখা ছিল সেটা হাতের মধ্যে নিয়ে এরকমভাবে গোল গোল করে শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা একদমই লো থাকবে, না হলে কিন্তু একদম প্রথমে পুড়ে যাবে আর পরে ভিতরটা ভালো করে ভাজা হবে না। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুধু থানকুনি পাতাটা ভেজে নিতে পারেন ডাল বাটা না দিয়ে। যদি ডাল বাটা না দিতে চান সেক্ষেত্রে থানকুনি পাতার মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, তাতে করে এই বড়াটা বেশ মুচমুচে হবে। তো এবার এক পাশ এরকম ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছে। দেখতে পাচ্ছেন এটার এক পাশ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলো বড়া একে একে উল্টে দিচ্ছে। তো উল্টে দেওয়া হয়ে গেলে অপর পাশটাও ঠিক একইভাবে কালার আনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক যখন দুই পাশ সমানভাবে ভাজা হয়ে যাবে তখন এই বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু খেতেও খুব দারুণ আর অনেক মুচমুচে হয়। তো সবগুলো বড়া একে একে উঠিয়ে নিচ্ছে। তো দেখতে পেলেন আজকে একদম সহজ অল্প সময় তৈরি হয়ে গেল এই দারুণ হেলদি একটি বড়ার রেসিপি, যেটা তৈরি করতে একদমই অল্প সময় লাগবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই ট্রাই করার পর আমাদের কমেন্টে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। তো ভিডিওটি একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.